তো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদেরকে আমি দেখাবো যে গ্যাস লক কীভাবে করে এবং গ্যাস লক হলো কি না হলো, কতখানি কী দরকার, কীভাবে করবে স্প্লিট এসে। তো এটা একটা প্যানাসোনিকের মাল, এটাকে আনইনস্টল করবো, মানে ঘর বদলিয়েছে তো এটা চেঞ্জ করব। তো এখন হ্যাঁ, ওকে, এসিটা চালু করার পর এখন দেখে নিয়েছি যে কীরকম ঠান্ডা মানে হচ্ছে। তো এসি না চালু করলে হবে না, যেহেতু এসি চালু করতে হবে তারপরে গ্যাস লক করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে হালকা হালকা কীরকম আইস আসতে লেগেছে, মানে প্রথম স্টার্ট হলো তো এরপর যত সব বরফটা কেটে গেল। প্রথমে কি করবে, যেটা মানে চার্জিং লাইন থাকবে না, হ্যাঁ, মিহি পাইপ, সেটাকে প্রথমে বন্ধ করবে। আর ওইটাকে বন্ধ করার পর যেইটাই চার্জিং লাইন মানে গ্যাস চার্জ করা হয় ওই লাইনটাকে তার 15 থেকে 20 সেকেন্ডের পর বন্ধ করবে। কারণ যে গ্যাসটা পাইপের মধ্যে থাকে তো সেই গ্যাসটা ধরো এবার যদি নাই আসতে পায় তাহলে কীরকম করি হবে। এটা তো যাওয়ার নিচেরটা যাওয়াই, নিচে গ্যাস যায় আর ওপরটায় গ্যাস আসে। তো এবার ওই গ্যাসটা সব রিটার্ন চলে আসবে ইনডোর থেকে, তাহলে ঠিক হয়ে যাবে। এবার দেখতে পেলে তোমরা, এই দেখো একটা ইনডোরটা দেখে নাও। এবার ইনডোরটা খুবই মানে ঘিন্নে আছে একদম। ওকে এখন বললাম যে যখন ইনস্টল করবেন তখন আগে সার্ভিস করে নেবেন নিচেই, তারপর তখন ইনস্টল করবেন। সব কমপ্লিট করে দিয়েছি, খুলি। এবার দেখতে পাচ্ছ তোমরা প্যানাসোনিকের দুটোই একদম রেখে দিলাম। আশা করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো।